আচ্ছা, কখনো মনে হয়েছে ভারতে যারা এসে রুল করে গেছে সেই ইংরেজদের মধ্যে কারোর লেখা ডায়েরি আপনার পছন্দ হতে পারে? ভারতীয়দের উপর কিরকম অত্যাচার বা কিভাবে শোষণ হতো সেগুলো তারা যখন লিখে গেছেন সেটা আপনি পড়ে মজা পাবেন না? এরকম আমার কখনো মনে না হলেও একটা বই পড়ে এই ভুল ধারণা ভেঙেছে। টমাস ম্যাচেল যে দিনলিপি লিখে গেছেন সেই দিনলিপি পড়ে আমার মনে হয়েছে যে না, সব ইংরেজ সমান ছিল না, এবং কিছু কিছু ইংরেজের যে প্রেমে পড়া যায় সেটা এই ডায়েরি না পড়লে আমি বুঝতে পারতাম। টমাস ম্যাচেল তার দিনলিপিতে 12 বছরের লেখা লিখে গিয়েছেন। এই দিনলিপি পড়তে গিয়ে তৎকালীন বাংলার যে ছবি আমি দেখতে পাই সেই ছবি অন্য কোনো জায়গায় হয়তো আমি দেখতে পারিনি। এই লেখার মাধ্যমেই সেই বাংলা আমার কাছে ফুটে উঠেছে। এই বইটা পড়ার সময় আলাদা একটা অনুভূতি কাজ করে, কখনো আপনাকে হাসাবে, কখনো কাঁদাবে, কখনো মজা দেবে, কখনো আপনি উৎসাহিত হবেন এবং মনে হতে থাকবে এরপর কি হবে, এরপর কি হবে। মে হ্যাভ দ্য ওয়ার্ডস কেয়ারলেসলি রিটেন উইল বি লাইটেন আপন সাম মাস্টি লাইব্রেরি ইন দ্য 20th century। টমাস ম্যাচেল জানতেও পারলেন না যে অঞ্চলের উপর তিনি লিখে গিয়েছিলেন ডায়েরি সেখানেই তার বই প্রকাশিত হলো। বলে না কিছু বই খুব কাছের হয়, এই বইটা আমার এত কাছের আমি আজ অব্দি শেষ করিনি, কারণ শেষ করলে তো শেষ হয়ে গেল। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।